আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা খারাপ সংবাদ নিয়ে আসলাম যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন তাদের জন্য। আপনারা জানেন যে পার্টনার ভিসা বন্ধ ছিল, কিন্তু দুবাইয়ের ভিসা ট্রান্সফারটা চালু ছিল। আপনি আবুধাবি, আলাইন, শারজা থেকে ক্যান্সেল হয়ে দুবাইতে ভিসা ট্রান্সফার করতে পারতেন। এমনকি আমরা অনেকগুলো ফ্রি ভিসা লাগাইছি। আপনারা জানেন যে গত সপ্তাহে অনেকগুলো ভিসার অ্যাপ্রুভাল পাইছি, কিন্তু গতকালকে থেকে আর আরব আমিরাতের দুবাই বলেন, শারজা, আজমান, যে কোনো স্টেটের বলেন, কোনো লেবার ভিসা ইস্যু হচ্ছে না। তার মানে আপনি এখন ক্যান্সেল ভিসা থেকেও ভিসা লাগাতে পারবেন না। আপনাদেরকে একদম ক্লিয়ারলি আমি বোঝাতে চাচ্ছি যে যারা ভিজিট ভিসা আছেন অথবা একটা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন, পার্টনার ভিসা করতে চাচ্ছেন, অথবা ফ্যামিলি ভিজিট হোক অথবা নর্মাল ভিজিট হোক অথবা ফ্যামিলি ভিসা হোক 2 বছরের, যেটা সবগুলাই আপাতত বন্ধ আছে। হঠাৎ করে এই একটা পরিস্থিতির জন্য আসলে আমরা সবাই অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি। আর সবথেকে বেশি ঝামেলার মধ্যে পড়ে গেছি যারা আমরা আরব আমিরাতে দুবাইতে অনেক দিন থেকে আসি। আমাদের একটা সুযোগ ছিল যে একটা কোম্পানি থেকে অসুবিধা হলে ক্যান্সেল করে নতুন একটা কোম্পানিতে ভিসা লাগানোর সুযোগটা ছিল, কিন্তু এই সুযোগটা বন্ধ করার পরে আসলে আমরা অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি। অনেকে আছেন যে অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন কিন্তু এই মুহূর্তে ভিসা লাগাতে পারতেছেন না। তবে আপনি ইচ্ছে করলে ফ্রি জোনে ট্রাই করে দেখতে পারেন। ফ্রি জোনের এখন পর্যন্ত কোনো আপডেট নাই। যারা ক্যান্সেল হয়েছেন শুধুমাত্র তারাই চেষ্টা করে দেখেন। আর যারা ক্যান্সেল হন নাই তাদের কাছে আমি অনুরোধ করবো, একটু কষ্ট হলেও যে যেখানে আছেন, যে পরিস্থিতি আছেন, সেখানে কষ্ট হোক, স্যালারির সমস্যা হোক বা যে কোনো ধরনের অসুবিধা হোক, আপনারা সেখানেই থাকেন। এই মুহূর্তে ক্যান্সেল হবে না। যদি ক্যান্সেল হন তাহলে কিন্তু আপনি ভিসা লাগানোর ক্ষেত্রে অনেক সমস্যা পড়ে যাবেন। এই আপডেটটা আসলে আমাদের গতকালকেই দেওয়ার প্রয়োজন ছিল। গতকালকে আপনারা জানেন যে আমি দুবাইয়ের বাহিরে আছি, একটু সাউথ আফ্রিকা থেকে আমি ইথিওপিয়াতে আসছি। এখানে নেটের সমস্যার কারণে আমি আপডেটটা সাথে সাথে দিতে পারি নাই। তো যদিও গতকালকে এই আপডেটটা চালু হয়েছে, 30 জুলাই থেকে এই প্রবলেমটা চালু হয়েছে। তো আমি অনুরোধ করব যারা দুবাইতে আছেন আপাতত যে যেখানে আছেন সেখানেই থাকেন, ক্যান্সেল করবেন না। যারা ক্যান্সেল করছেন তারা ফ্রি জোনে ট্রাই করে দেখতে পারেন। আর পার্টনার ভিসা বলেন, সব ধরনের ভিসা আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, আবার যদি সব কিছু নর্মাল হয়ে যায়, তাহলে আমি অবশ্যই আমার এই আখতার89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক যে যেখানে দেখতেছেন আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি আবারও অনুরোধ করব যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কেউ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না, কোনো কোম্পানির ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। টোটালি কথা হলো যে ভিসার জন্য আপাতত আপনারা কেউ লেনদেন করবেন না। লেনদেন করবেন আপনারা নিজে থেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আর আরব আমিরাতে কানুন সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। গত কয়েকদিন আগেও, গত কয়েক বছর থেকে আমরা একই সিস্টেম দেখতেছি যে কখনো দেখা যায় যে ভিসা বন্ধ হয়ে যায়, আবার কিছুদিন পর আবার চালু হয়ে যায়, আবার বন্ধ হয়ে যায়, আবার চালু হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি চলতেছে। তো যখনই যে আপডেটটা আসবে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, ইনশাল্লাহ আমি আমার এই আখতার89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক সবগুলোর সোশ্যাল মিডিয়াতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই লেনদেন থেকে বিরত থাকবেন, কারণ লেনদেনের বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। আপনার পকেট থেকে টাকাটা যদি অন্য কারো কাছে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি হেভি ঝামেলার সমস্যার মধ্যে পড়বেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।